10 আগস্ট ভোর 5:40 সিসিটিভি ফুটেজে দেখা যায় ধীরে ধীরে একটি প্রাইভেট কার ঢুকছে রাজধানীর মৌচাক এলাকার ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল বেসমেন্টে। গাড়িটিতে ছিলেন 3 জন। একজন গাড়ির মালিক সৌরভ, গাড়ির চালক জাকির এবং সঙ্গী নিজাম। পার্কিংয়ের পর সৌরভ গাড়ি থেকে নেমে চলে যান। বেসমেন্টে স্থির থাকে গাড়িটি। সকালবেলা একটা গাড়ি আসে, তো আসা বললো যে আমরা পার্কিং করব। তো ওনাকে জিজ্ঞেস করলাম, আপনারা পার্কিং করবেন কি, আপনাদের রুগী আছে? হ্যাঁ, বলতেছে আমাদের রুগী আছে, আমরা রুগী রিলিজ করব, রুগী রিলিজ করে নিয়ে যাব। তো ড্রাইভারের সাথে এইভাবে কথা হলো, কথা হওয়ার পর বললেন আমাদের পার্কিং চার্জ আছে, গাড়ি রাখেন, রেখে চলে আসেন। তো বাস ওনাদের সাথে কথা বলে উনি গাড়ি নিয়ে ভিতরে ঢুকলো, আমরা এন্ট্রি করলাম। তো আমার গড়ির টাইম তখন 5:45। আমার রেজিস্টার খাতায় আমি এন্ট্রি করলাম, এন্ট্রি করার পর গাড়ি নিয়ে তারা ভিতরে ঢুকলো। সোমবার বেলা 11টার দিকে দীর্ঘ সময় ধরে গাড়িটি একই স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে নিরাপত্তা কর্মী মিজানুর রহমানের সন্দেহ হয়। তিনি গাড়িটির কাছে গিয়ে মনে করেন ভেতরে কেউ ঘুমাচ্ছে। পরে তিনি বুঝতে পারেন গাড়ির ভেতরে মরদেহ রয়েছে। তিনি সাথে সাথে কর্তৃপক্ষকে জানান। আমি নামার পরে যখন দেখি যে সব গাড়িগুলি আছে, এই পাশের গাড়িতে যখন আমি দেখলাম যে 2টা লোক শুয়ে আছে, তখন আমি তাদেরকে ডাকার পরে আমি বুঝতে পারি যে তারা জীবিত নেই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় র্যাব, পুলিশ ও সিআইডির একটি দল। লক ভেঙে গাড়ির ভেতরে ঢুকে উদ্ধার করা হয় 2 জনের মরদেহ, যার মধ্যে একজন গাড়ি চালক জাকির ও আরেকজন তার সঙ্গী নিজাম। প্রচণ্ড গরমের কারণে মরদেহ দুটি দ্রুতই পচে যায় এবং গন্ধ হয়ে যায়। এইটার সূত্র ধরে আমরা প্রথমে আগাই এবং এইটার যে ঠিকানাটা পাই, এখানকার মালিককে আমরা শনাক্ত করতে পারি। মালিকের নাম হচ্ছে সৌরভ, তার বাড়ি হচ্ছে নোয়াখালীর চাটখিলে। তো সৌরভের সাথে কথা বলে এই যে 2 জন হচ্ছে আমরা অজ্ঞাতনামা লাশ আমরা পাইলাম, তাদের ব্যাপারে আমরা তাদের ছবি টবি দেখাই এবং তাদের ব্যাপারে বলে সে এই 2টার আমরা শনাক্ত করতে পেরেছি। এই 2 জনের মধ্যে একজন হচ্ছে এই প্রাইভেট কারের ড্রাইভার, নাম হচ্ছে জাকির, ওই তার বাড়িও ওই নোয়াখালীর চাটখিলে। আর সাথে যেটা ছিল সেটাও জাকিরের মানে চাচাতো ভাই বা কাছের কেউ একই প্রতিবেশী হবে, তার নাম হচ্ছে মিজান। তো এই 2 জনের বয়স কাছাকাছি, 40-এর হয়তো বা আগে পরে হবে, 40-42 বছরের কাছাকাছি এদের বয়স। তো এই 2 জন মূলত গতকালকে আমরা সিসি ক্যামেরা যেটা দেখেছি এবং যেটা মালিকের সাথে কথা বললাম, মালিক নিজেও আসছিল গতকালকে মানে 10 তারিখে ভোর 5:32 তারা প্রথমে এখানে আসে একেবারে রিসেপশনে। আসার পরে গাড়ি নিয়ে ড্রাইভার চলে যায় বেসমেন্টে পার্কিং এর জন্য। আর 2 জন এখানে থাকে, একটা হচ্ছে মালিক সৌরভ, তার সাথে মিজান। 2 জন রিসেপশনে কথা বলে মিজান চলে যায় গাড়ির কাছে, মানে যেটা পার্কিং এর ওখানে, আর সৌরভ এখান থেকে বিদায় নাই। তো সৌরভের সাথে আমরা কথা বলে যেটা জানছি যে সে আসলে আসছিল অন্য একটা কাজে। এরা 2 জন যেহেতু এখানে যে পেশেন্ট আছে, পেশেন্টকে নিয়ে যাবে, ওই পেশেন্টের সাথে পেশেন্টের লোকজনের সাথে বলে কথা হয়েছে। এখানে জোবাইর নামে একজন বাচ্চা আছে, তার একটা মানে অপারেশন হয়েছে। গতকালকে তার হচ্ছে রিলিজ দেওয়ার কথা, কিন্তু পরবর্তীতে রিলিজ দেয় নাই। তো ভোরে যেহেতু আসে, আমার মনে হয় ওই সময় এরা যোগাযোগ করতে পারে নাই, হয়তো ওদের সাথে ট্রাই করছে। তো পরবর্তীতে তারা চিন্তা করছে হয়তো বা একটু রেস্ট নিয়ে 9টা-10টার দিকে তারা হয়তো বা এখানে কথা বলবে পেশেন্টের যারা সাথে আছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি কোনো দুর্ঘটনা তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। রহস্যজনক এই ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও নানা গুঞ্জন। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।